তোমরা আমার কাছে বায়াত হও এই মর্মে তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবা না, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে না, এই মর্মে তোমরা আমি নবীর হাতে বায়াত হও। তাহলে এই জায়গায় যারা বললাম নবীর কথা শুনবো, নবীর কথা মানবো, আল্লাহ নবী বলছেন নবীর কাছে যেন আমরা বায়াত হই, আমরা আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করব না। 2 নাম্বার ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। 3 নাম্বার ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবে না, জিনা করবে না। 4 নাম্বার ওয়ালা তাকতুলু আওলাদাকুম, অন্যায় ভাবে তোমরা সন্তান হত্যা করবে না। সন্তান তোমার খাবারে অংশগ্রহণ করবে, দারিদ্রতার ভয়ে তুমি তোমার সন্তান হত্যা করবে না। 5 নাম্বার ওয়ালা তাতুনাহু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম, তোমরা নিজেরা বানিয়ে কোনো মিথ্যা কথা বলবে না, এই মর্মে আমার কাছে তোমরা বায়াত হও। ওয়ালা তাসুনি ফি মারুফ, নেক কাজে তোমরা আমার নাফরমানি করবে না, এই মর্মে তোমরা আমার কাছে বায়াত হও। তাহলে রাসূলের কাছে আমরা বায়াত হলাম। আগে বলছি নবীর কথা শুনবো, নবীর কথা মানবো। এবার রাসূল বলছেন তোমরা আমার কাছে অঙ্গীকার করো তোমরা শিরিক করবে না, আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না, এই মর্মে তোমরা অঙ্গীকার করো। তাহলে আমরা অঙ্গীকার করলাম যে আমরা আল্লাহর সাথে শিরিক করব না, আমরা চুরি করব না, আমরা ব্যভিচার করব না, আমরা সন্তান হত্যা করব না, আমরা বানিয়ে মিথ্যা কথা বলবো না, আমরা নবীর কাছে কোনো ব্যাপারে নাফরমানি করব না। নাসাই শরীফের 4189 নাম্বার হাদিসের মধ্যে আসছে, নবী সাহাবা বলেন বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআতি ওয়াল নুসহি লিকুল্লি মুসলিম। সাহাবা হযরত জারির বলেন আল্লাহ নবীর হাতে হাত রেখে বায়াত হলাম, এই মর্মে আল্লাহ নবীর কথা শুনবো এবং মানবো এবং সমস্ত মুসলমানের কল্যাণকামী মুসলমান আমি হব, আমি সমস্ত মুসলমানের জন্য কল্যাণকামী হব, এই মর্মে আল্লাহ নবীর কাছে আমরা বায়াত হলাম। তাহলে আরেকটা, আপনি কোনো মুসলমানের ক্ষতি করবেন না, এই মর্মেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি বায়াত হয়েছেন, আপনি অঙ্গীকার করছেন যে নবী আমি কারো ক্ষতি করব না, এটাও আপনি অঙ্গীকারাবদ্ধ। এখন এই আওয়াজ শোনার পর মা বোনরা যারা ঘরে আছে এরা বলবে এই ওয়াজ তো নবীজি পুরুষদেরকে করছে, আমরা মহিলারা বাইচে গেছি। কথা বুঝে আসছে? মহিলারা বাঁচে নাই। দলিল নাসাই শরীফ হাদিস নাম্বার 4181 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উমামা বিনতে রুকাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, এক মহিলা সাহাবিয়া, তিনি বলেন আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার। উমামা বিনতে রুকাইয়া বলেন আমি আল্লাহ নবীর কাছে আসলাম, একদল আনসারী নারীর সাথে আল্লাহ নবীর কাছে আসলাম। নবীজির কাছে আসার পর নারীরা আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ বায়ানাকা আলা আল্লা নুশরিকা বিল্লাহি শাইআ, আমরা নারীরা আপনার কাছে অঙ্গীকার করলাম আমরা আল্লাহর সাথে শিরিক করব না। 2 নাম্বার ওয়ালা নাসরিকা, আমরা চুরি করব না। 3 নাম্বার ওয়ালা নাসরি, আমরা জিনা করব না, ব্যভিচার করব না। 4 নাম্বার ওয়ালা নাতি বিবুহতানিন নাফতারিহি বাইনা আইদিনা, আমরা নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবো না। 5 নাম্বার ওয়ালা নাসিকা ফি মারুফ, আমরা আপনার নাফরমানি করব না, এই মর্মে আমরা বায়াত হলাম। এখন এই হাদিস আবার অনেক পীর সাহেবরা দলিল দেন। কারা? কিভাবে? এই পীর মহিলাদের মাথায় এইভাবে হাত রাখে, বাকি মহিলাদেরকে বায়াত করা জায়েজ আছে, তাই আমিও হাত রাখছি, এইভাবে সমস্যা নাই। দলিল নাসাই শরীফের 4181 নাম্বার হাদিস। কথা তো সত্য, নবী নারীদেরকে বায়াত করছে, কিন্তু পরে যে হাদিস আরেকটু বাকি আছে এটা আর কয় না। পরে কি আছে? এক নারী দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হালুম্মা নুবাইউকা, হুজুর আপনার হাতটা দেন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত হই। এবারে পীর সাহেব দলিল দিবেন যেভাবে হাত রাখে নারীদের মাথায়। আল্লাহ নবী বললেন লা নুসাফিহুন নিসা আবাদা, কোন নারীর হাত আমি নবী কখনো স্পর্শ করি না। এই জায়গাটা আর কয় না, আগেরটা কয় যে বায়াত করছে নারীদেরকে, কিন্তু নারীদের শরীরে যে রাসূল টাচ করে না এই কথাটা আর বলে না। তাহলে বলেন তো বায়াতের দলিল আছে, কিন্তু নারীদের শরীরে হাত দেওয়া যাবে, এটা হালাল না হারাম? হারাম। তাহলে এই বিষয়গুলা বোঝা দরকার। তো নারীদেরকেও রাসূল বায়াত নিয়েছেন, পুরুষদেরকেও নিয়েছেন যে চুরি ব্যভিচার ইত্যাদি এগুলা করবে না। আর সূরা হাশরে আল্লাহ বলেছেন তোমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। প্রত্যেক নবী তার উম্মতকে দুটি বিষয়ে সতর্ক করেছেন। নাসাই শরীফ হাদিস নাম্বার 4191 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুর রহমান ইবনে আব্দ রব্বিল কাবা। তিনি বলেন
আতাইতু ইলা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বলেন আমি আল্লাহর নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আসলাম, ওয়া জালিসুন ফি জিল্লিল কাবা। এমন একটা সময় আসলাম, আসার পর দেখি আল্লাহর নবীর সাহাবা কাবার ছায়ার মধ্যে বসা। হাদিসটা বুঝবেন, নবীর সাহাবার কাছে গেলাম, নবীর সাহাবা কাবার ছায়ার মধ্যে বসা। ওয়ান্নাসু আলাইহি মুস্তামিউন, জনগণ তাকে ঘেরাও করে আছে। আব্দুল্লাহ ইবনে আমর হঠাৎ বললেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা আল্লাহর নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম। ইন্নাজালনা মানজিলা, হঠাৎ আমরা যাত্রা বিরতি দিলাম। যাত্রা বিরতি দেওয়ার পর সাহাবাদের মধ্যে তিনটা দল হয়ে যায়। ফামিন্না মাইয়াদরিবু খিবাআ, এক দল তাবু টানাইতেছে, তাবুর নিচে বিশ্রাম নেওয়ার জন্য। ওয়ামিন্না মাইয়ামতাদিলু, আরেক দল তীর প্রতিযোগিতা করতেছে, নিশানা ঠিক করে। ওয়ামিন্না মান হুয়া ফি জাশরাতিহি, আরেক দল তার পশুগুলোকে চারণভূমির মধ্যে চড়ায়। আমরা যাত্রা বিরতি দিলাম, এক দল তাবু টানায়, আরেক দল তীর প্রতিযোগিতা করে, আরেক দল যে প্রাণীগুলা দিয়ে আসছে সফর করে, এই প্রাণীরে পানি খাওয়ায় বা ঘাস খাওয়ায়। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে। ইজনাদা মুনাদি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আহ্বানকারী আয়েশা ঘোষণা দিলেন, as-salatu জামিআ, এই সাহাবারা নামাজের সময় হয়ে গেছে। সমস্ত সাহাবারা নবীজির সামনে গেলেন। তারা বলেন, ফাস্তামানা আলাইহি, আমরা আল্লাহর নবীর সামনে গেলাম। ফাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদের সামনে দাঁড়াইলেন, ওয়া খাতাবা, ভাষণ দেওয়া শুরু করলেন। নবীজি আমাদেরকে বললেন, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি, আমার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে এসেছে প্রত্যেকটা নবীর দুইটা দায়িত্ব। এক নাম্বার, আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা মা ইয়ালামুহু ওয়া খায়রান লাহুম, উম্মতের জন্য যা কল্যাণকর, এই কল্যাণকর বিষয়টা উম্মতকে জানায় দেওয়া, এটা নবীর এক নাম্বার দায়িত্ব। দুই নাম্বার, ওয়া আইয়ুনজিরা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম, উম্মতের জন্য যা অকল্যাণকর, এই বিষয়টা উম্মতকে সতর্ক করে দেওয়া। আমাদের নবী আমাদেরকে যা কল্যাণকর সব জানায় দিয়েছে, আর আমাদের জন্য যা অকল্যাণকর এই বিষয়ে সতর্ক করেছেন আমাদেরকে। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন, আমাদের দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত আর আমি নবীর দৃষ্টান্ত এই ব্যক্তির মতো। আতা কওমা, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর তাদেরকে কয়, ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চোখ দিয়ে সশস্ত্র বাহিনী দেখে আসলাম। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত এমন ব্যক্তির মতো, যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর বলতেছে, আমি এই দুই চোখ দিয়ে সশস্ত্র বাহিনী দেখে আসলাম, যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে। এই কথা বলার পর জনগণের মধ্যে দুই দল হয়ে গেছে। এক দল তার কথা বিশ্বাস করছে, করার পর ফান্তলাকু ফাদলাজু আলা মুহলাতিহিম, রাতের বেলা পালিয়ে নিরাপদ জায়গায় চলে গেছে যেন বাঁচতে পারে। ওয়াকাজ্জাবাত তাইফা, আরেক দল তার কথাটা বিশ্বাস করে নাই। এই মানুষগুলা রাতের বেলা নিশ্চিন্তে ঘুমায়। হাদিসের বর্ণনা, ফাসবাহু মাকানাহুম, রাতের বেলা নিশ্চিন্তে ঘুমায়। সাব্বাহাহুমুল জাইশ, সকালবেলা ঘুম থেকে উঠার আগে ওই সশস্ত্র বাহিনী হামলা করে তাদেরকে ধ্বংস করে দেয়। এক ব্যক্তি আপনাদের এলাকায় আসছে, আসার পর বললেন, আমি স্বচক্ষে দেখছি সশস্ত্র বাহিনী তোমাদের উপর হামলা চালাবে। এই দলের মধ্যে বলার পর আপনাদের এলাকায় দুই দল, এক দল তার কথা বিশ্বাস করছে, করার পর রাতে নিরাপদ জায়গায় চলে গেছে। আরেক দল বিশ্বাস করে নাই, রাতের বেলা জায়গায় ঘুমায় আছে, সকালবেলা ধ্বংস করছে, আক্রমণ চালায়। আল্লাহ রাসূল কয়, আমার দৃষ্টান্ত এই ব্যক্তির মতো। আমি তোমাদেরকে কল্যাণকর জান্নাতের কথা বলতেছি, অকল্যাণকর জাহান্নামের কথা বলতেছি। আমার কথা শুই না তোমাদের মধ্যে দুই দল হয়েছে। এক দল আমার কথা মানছো, মেনে নিরাপদে তোমরা জান্নাতের মেহমান হয়ে যাবে। আরেক দল আমার কথা বিশ্বাস করবে, করার পর তারা জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা কল্যাণকর এই বিষয়টা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমাদের জন্য যা